যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন তৈরি হয়েছে। ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অন্তর্বর্তী চুক্তি ও যৌথভাবে শুরু করা ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার দূরত্ব এখন চরম আকার ধারণ করেছে। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে এই চুক্তিকে ঘিরে তীব্র ক্ষোভ ও বিশ্বাসঘাতকতার অনুভূতি তৈরি হয়েছে। প্রধান ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন নিবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইসরায়েলকে তার সবচেয়ে বড় শত্রুর কাছে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় দাতা মিরিয়াম অ্যাডেলসনের মালিকানাধীন দৈনিক ইসরায়েল হায়োমে প্রকাশিত একটি সম্পাদকীয়তে ট্রাম্পের ওপর তীব্র আক্রমণ করা হয়েছে। আপনি সর্বকালের সেরা প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু আপনি ব্যর্থ হলেন শিরোনামের ওই নিবন্ধে ট্রাম্পের বিরুদ্ধে একটি খুনি ও নিষ্ঠুর সন্ত্রাসী সরকারের কাছে আত্মসমর্পণ চুক্তি সই করার অভিযোগ আনা হয়। চিঠির আদলে লেখা ওই নিবন্ধে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট তার দেশের জন্য অপমান বয়ে এনেছেন এবং একটি নতুন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। এতে আরও বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মুখের চওড়া হাসি সেই ব্যক্তির প্রতি তীব্র উপহাস ধারণ করে যিনি ওবামার চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি বলে আখ্যা দিয়েছিলেন। বেন গুরিয়ন ইউনিভার্সিটির অধ্যাপক হাগাই রাম এই পরিস্থিতির ব্যাখ্যায় বলেন, ট্রাম্প কিছুদিন আগেও ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো এই চুক্তিকে ইরানি ফাঁদ হিসেবে অভিহিত করায় তিনি এখন খলনায়কে পরিণত হয়েছেন। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে গাজা উপত্যকায় কয়েক দশকের অবরোধ ও হামলাসহ সব পরিস্থিতিতে আমেরিকা সবসময় তেল আবিবকে সমর্থন দিয়ে এসেছে। তবে ইসরায়েলকে সম্পূর্ণ বাইরে রেখে সম্পাদিত এই চুক্তির মতো বড় বিরোধ আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলের অধিকাংশ মানুষ ইরানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি রাজনীতিবিদদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এবং হিজবুল্লাহর মতো মিত্রদের নিয়ে তারা ইসরায়েল ধ্বংসের অপেক্ষায় আছে। ফলে এই চুক্তির শর্তগুলো ইসরায়েলিরা মেনে নিতে পারছে না। চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা ইঙ্গিত করে যে তিনি এই চুক্তি মানছেন না। তবে তার ক্যাবিনেটের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির প্রকাশ্যে এই চুক্তির নিন্দা করেছেন। বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, লেখেন, আমেরিকানদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমাদের সন্তানদের রক্ত এবং নাগরিকদের নিরাপত্তা সস্তা নয়, পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত। পরবর্তীতে নীতিমালা লঙ্ঘনের কারণে এক্সে তার এই পোস্টটি সীমিত করা হয়। ইসরায়েলের এই আচরণে মার্কিন প্রশাসন তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। জি7 সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু লেবানন হামলা নিয়ে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলি সমালোচকদের আরও কড়া জবাব দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের হামলা নিয়ে পুরো বিশ্ব যখন তাদের নিন্দা করছে, তখন বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পই এই মুহূর্তে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। আমি যদি ইসরায়েল সরকারের ক্যাবিনেট সদস্য হতাম, তবে বিশ্বের একমাত্র শক্তিশালী মিত্রকে এভাবে আক্রমণ করতাম না। রাজনৈতিক বিশ্লেষক ওরি গোলবার্গ এই পরিস্থিতিকে সাধারণ কোন্দল না বলে একটি বড় ফাটল হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, মার্কিন নেতাদের এই সমালোচনা সঠিক, কারণ ইসরায়েলি মূলত আমেরিকাকে এই যুদ্ধে টেনে এনেছে এবং নেতানিয়াহু ট্রাম্পকে ব্যবহার করেছেন। এদিকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে শনিবার ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। নিউ ইয়র্কে নিযুক্ত সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত অ্যালন পিনকাস বর্তমান পরিস্থিতিকে মূল্যায়ন করতে গিয়ে বলেন, এখানে দুটি বিষয় ঘটছে। একদিকে ট্রাম্পের অন্ধ সমর্থকরা তাদের নেতাকে এমন একটি কঠিন যুদ্ধে টেনে আনার জন্য নেতানিয়াহুকে দায়ী করছেন। অন্যদিকে নেতানিয়াহুর সমর্থকরা লেবানন যুদ্ধ থেকে বের হতে পারছেন না এবং ওবামার আমলের চেয়েও শক্তিশালী ইরানের সঙ্গে করা মার্কিন চুক্তিকে মেনে নিতে পারছেন না। তিনি মন্তব্য করেন, মূলত যুদ্ধটা ভুল ছিল বলেই চুক্তিটাও খারাপ হয়েছে।